এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা কিন্তু একটা অধীর আগ্রহের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের রিক্রুটমেন্ট এই মুহূর্তে নেই, নতুন কোনো ভ্যাকান্সি আসছে না, নোটিফিকেশন নেই, বা যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষা হচ্ছে না বা রেজাল্ট কিন্তু আসছে না। তো এরকম কোড রিলেটেড এক্সামগুলোর ক্ষেত্রেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে সময়টা, এই সময়টা যেন অপেক্ষা করতে করতেই কেটে যায়। তো পড়াশোনা কিন্তু কোথাও না কোথাও ঘাটতি থেকে যায়, কেননা পরীক্ষা আপাতত আমরা চোখে দেখতে পাচ্ছি না কাছে কবে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই যে একটা অন্ধকারময় সময় তোমাদের সাথে চলছে, তো এই সময়টাকে যদি কাজে লাগাতে পারো, সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, আমার মনে হয় বেস্ট এক্সাম দিতে পারবে আগামী পরীক্ষাগুলোর জন্য। তো সেটাকেই ভালো করার জন্য, আগামী পরীক্ষাটাকে সুন্দর করার জন্য, তোমার লেভেলটাকে গ্রো করার জন্য, তোমার নিজের ভেতরটাকে ডেভেলপ করার জন্য আজকে আমরা কথা বলবো ইংলিশের কোর্স নিয়ে। অর্থাৎ এই সাবজেক্টটাকে তোমরা বরাবরই কিন্তু দূরে রাখো। ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে দেখা যায় তারা ইংলিশটাকে এড়িয়ে চলে, ইংলিশটাকে সাইডে রাখে, বা ইংলিশটাকে এমনভাবে নেয় যে না পড়লেও তারা যেন উতরে যাবে। কিন্তু আসল যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে অন্যান্য সাবজেক্টগুলো কভার করতে পারলেও ইংলিশের থেকে কোশ্চেনের উত্তর করে আসতে পারে না। তো সেক্ষেত্রে একটা বড় ধাক্কা খেয়ে যায় অ্যাসপিরেন্টরা। কিন্তু যারা ইংলিশে স্ট্রং, তোমরা দেখো যারা তোমাদের পরিচিত যারা চাকরি পেয়েছে, তারা কি ইংলিশ বাদ দিয়ে চাকরি পেয়েছে? ইংলিশ তারা কিন্তু পরিশ্রম করে তুলতে পেরেছিল, তার জন্যই কিন্তু তারা আজকে কিন্তু সফল। কিন্তু কিছু কিছু পরীক্ষা আছে যেখানে ইংলিশ লাগে না, আমি সেই সেক্টরটাকে বাদ দিয়েই বলছি। তো আজকে আমরা কথা বলবো এখানে একটা ইংলিশ কোর্স নিয়ে। এই সময়টা যেহেতু তোমাদের কাছে মূল্যবান, এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ যাতে করতে পারো, তার জন্য এই সময়ে এই কোর্সটা তোমাদের কাছে নিয়ে আসা। তো আজকে আমরা দেখবো যে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলোতে ইংলিশ আছে, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক বা এমটিএস হোক, বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যদি দেখতে পারি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই পরীক্ষা বা অন্যান্য যত পরীক্ষা আছে পিএসসি যেখানে ইংলিশ আছে সেই পরীক্ষাগুলো, এছাড়া কোর্ট রিলেটেড যত পরীক্ষা আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট বলো, হাইকোর্ট বলো, সিটি সিভিল কোর্ট বলো, সমস্ত পরীক্ষার জন্য কোর্ট এক্সাম রিলেটেড যত পরীক্ষা আছে সেগুলো তো কভার হবে। তার সাথে আমরা দেখব ডাব্লিউবিপি এবং কেপি, যেখানে ইংলিশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এই সমস্ত এক্সামগুলো কভার হবে এই কোর্সের মাধ্যমে। তাই তোমরা নিশ্চিন্তে একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে যে এখানে দেখো আমাদের যে কোর্স ডিউরেশন, সেই কোর্স ডিউরেশন টোটাল হবে 6 মাস। অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে পুরো এই কোর্সটাকে কমপ্লিট করা হবে। তোমরা এই কোর্সটাকে অ্যাভেল করতে পারবে, তোমরা অনলাইন ক্লাস একদম ডিরেক্টলি করতে পারবে, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা দেখা গেলো ওই দিন বা ওই সময় তোমরা কোনো কাজে ব্যস্ততা আর ধরুন ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারলে না, তো পরে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারবে। এবং বলে রাখি এখানে এটা কিন্তু পুরোপুরিভাবেই প্র্যাকটিস ব্যাচ, অর্থাৎ এখানে কিন্তু প্র্যাকটিস করানো হবে, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে অ্যানালাইসিস করা হবে কোনটা উত্তর হবে এবং বাকিগুলো কেন উত্তর করা হবে না, এই ধরনের অ্যানালাইসিস কিন্তু তোমরা কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। এখানে আমরা দেখব যেটা এখনো পর্যন্ত কেউ করায়নি সেটা আমরা করাবো। সেখানে আমরা দেখতে পাবো মোট 100খানা টার্গেট থাকবে, 100খানা প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করব এবং 100খানা প্র্যাকটিস সেট সলভ করাবো। অর্থাৎ এই 6 মাসের মধ্যে একটা টানা লাগাতার কিন্তু ইংলিশ ক্লাস তোমাদের সাথে থাকবে। অর্থাৎ তোমরা জানো যে একটা অভ্যাস তৈরি করতে 3 মাস সর্বোচ্চ সময় লাগে। তো 3 মাস না, আমরা 6 মাসে এই অভ্যাসটাকে তৈরি করব, যাতে পরবর্তী সময় এই ইংলিশটা তোমরা কন্টিনিউ করে নিতে পারো। এবং বলে রাখি যে এখানকার পিডিএফটা তোমরা কিন্তু ক্লাসের আগেই পেয়ে যাবে, তোমরা সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে ক্লাসে বসতে পারবে। তাছাড়া তোমরা এখান থেকে তোমরা যে ডাউট, এই কোশ্চেন রিলেটেড যে ডাউট, সেগুলো তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। এবং তোমরা পার্টিকুলারলি যে ইংলিশের ভিত তোমরা এতদিন তৈরি করে এসছো, সেই ভিতটাকে এবার একটু আরও পোক্ত করে নেওয়ার জন্য এই কোর্সটা, এই কোর্সের মাধ্যমে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ক্লাস পাবে, 2 থেকে 3 দিন সপ্তাহে ক্লাস পাবে। এবং প্রত্যেকটা ক্লাসে মিনিমাম 2টো করে সেট কিন্তু, অর্থাৎ 2টো করে প্র্যাকটিস সেট কিন্তু কভার করা হবে। এবং বলে রাখি এটা পুরোটাই কিন্তু প্র্যাকটিস ব্যাচ। এই প্র্যাকটিস ব্যাচ মানেই তোমার কিন্তু এখানে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এক্সাম রিলেটেড যে পরীক্ষা যে কোশ্চেনগুলো বারবার এসে সেগুলো পাবে, কোন টাইপসের কোশ্চেন এতদিন এসেছে এবং আপকামিংয়ে এক্সামগুলোতে কীরকম কোশ্চেন আসতে পারে, সেই ট্রেন্ডটাকে বজায় রেখে এই কোশ্চেনগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে। 6 মাসের এই কোর্স
এর পরেও তোমরা কিন্তু আরও 1 মাস কিন্তু রেকর্ডেড ক্লাস কিন্তু 1 মাস এক্সট্রা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই 6 মাস শেষ হয়ে গেলেও পরবর্তী আরও 1 মাস তোমরা কিন্তু এই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। তো তোমরা আরও বিস্তারিত তো অবশ্যই জানবে, অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেখো এবং ওখানে দেখো যে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের টিমের সাথে যোগাযোগ করো, তোমরা অবশ্যই সেখান থেকে সাপোর্ট পেয়ে যাবে। এবং আমরা বলে রাখছি যে জুলাই মাসের প্রথম দিকেই কিন্তু এই ব্যাচ শুরু হতে চলেছে। পুরো আরও বিস্তারিত জানার জন্য টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করো। আর একথা বলবো যে কোর্ট এক্সাম ক্র্যাক করার জন্য এই কোর্সটা, WBP KP ক্র্যাক করার জন্য এই কোর্সটা, MTS CHSL এই পরীক্ষাটাকে কমপ্লিটলি ক্র্যাক করার জন্য এই কোর্সটা, PSCর যত এক্সাম আছে যেখানে ইংলিশ MCQ রয়েছে সেটাকে ক্র্যাক করার জন্য এই কোর্সটা গুরুত্বপূর্ণ। কারণ এখানে এমন একটা কম্প্যাক্ট করে কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত কোয়েশ্চেন কে অ্যানালাইসিস করে সেইভাবেই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে। তো বলবো যে এমন পার্টিকুলার নয়, ইজি টু মডারেট টু টাফ সমস্ত ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমরা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবে। সুতরাং এই কোর্সটা 100% বেনিফিট হবে। তোমরা দেখো, তোমরা ভাবো, এই কোর্সটাকে অ্যাভেল করলে তোমরা ইংলিশে 100% বলছি যে তোমরা কিন্তু এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়াই তোমাকে অন্যদের থেকে কিন্তু সফলতার দিকে টেনে নেবে। সুতরাং ইংলিশকে ভালোবাসতে হবে, ইংলিশের ভয়কে দূর করতে হবে। আর সেই ভয়কে দূর করার জন্যই এই 6 মাস লাগাতার কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, যার মাধ্যমে তুমি কিন্তু সফলতার শীর্ষে উঠতে পারবে। সুতরাং এ পর্যন্তই থাকলো। বিস্তারিত জানার জন্য টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।